সবুজের মাঝে এ যেন হলুদের রংছটা। তবে এটি কোনো ফসলের মাঠ নয়, বরং পুরনো একটি ময়লার ভাগাড় আর ঝোপঝাড় সরিয়ে শরীয়তপুরের শহরের প্রাণকেন্দ্রে গঠিত হয়েছে সূর্যমুখীর বাগান। দর্শক, এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শরীয়তপুর পৌরসভার সেকেন্ডারি ডাম্পিং জোন। গত বছরও শহরের প্রধান সড়ক লাগোয়া এই স্থানটিতে বাসাবাড়ির ময়লার স্তূপ করে রাখা হতো। তবে বর্তমানে পাল্টে গেছে সে চিত্র। এখানকার প্রায় ৪৪ শতক জমিতে সূর্যমুখী ফুলের আবাদ করা হয়েছে। আর এই উদ্যোগ নিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক পিঙ্কি সাহা। শহরবাসীর জন্য বিনোদনের সুযোগ করতে পারায় খুশি পৌর কর্তৃপক্ষ। পৌরবাসী সূর্যমুখী বাগানে এসছে, পরিবার পরিজন নিয়ে সময় কাটাচ্ছে, তাদের বিনোদনের একটু সুযোগ তৈরি হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত। সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগে প্রতিনিয়ত ভিড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ। আর পৌরসভা কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। পৌরসভা উদ্যোগ নেওয়া বলাটা সরিয়ে এভাবে সূর্যমুখী চাষ করছে। সবাই আসে ঘুরতে, ছবি তুলতে। দেখে অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে, বান্ধবীদের নিয়ে আসছি। সূর্যমুখী তেল মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, তাই কৃষকদের এই ফুলের আবাদ করার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তা। কৃষকদের উদ্বুদ্ধ করছি তারা যেন সরিষার পাশাপাশি তেলের চাহিদা পূরণের জন্য সূর্যমুখী এবং সয়াবিনের আবাদ করে। সূর্যমুখী তেল যে ভালো, এটা আমরা বিভিন্ন আলোচনায় আমাদের কৃষকদের উদ্বুদ্ধ করে যাচ্ছি। 1975 সাল থেকে সূর্যমুখী একটি তেল ফসল হিসেবে দেশে আবাদ হচ্ছে। বর্তমানে রাজশাহী, যশোর, কুষ্টিয়া, নাটোর, পাবনা সহ বিভিন্ন জেলায় এই ফুলের আবাদ হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।